যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে আর ভিডিও দেখুন সবার প্রথমে। এদিকে লিয়া শিশু বিন্যামিনকে কোলে নিয়ে বাইরে এলো, আর বিনা ইউসুফের সাথে খেলতে মশগুল। আবার এদিকে নবী আওয়াজ দিয়ে বলে, শামাউন ইহুদা, জলদি করো, এই মালগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাও। ঠিক সেই সময় ফায়কা লোকজন সঙ্গে নিয়ে নবী ইয়াকুবের বাড়িতে বড় বেচাইনের সাথে গিয়ে বসে পড়ে। নবী ইয়াকুব আগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বলো, এত পেরেশানি কিসের? ফায়কা চুপ। এবার লিয়া বলে, বিসমা কি হয়েছে? বিসমা কয়, ইসহাক নবীর কোমরবন্ধ গুম হয়ে গেছে। গুম হয়ে গেছে? সব জায়গায় দেখেছো? ফায়কা কয়, হ্যাঁ সব জায়গা। আমার বাপ ইসহাকের ইয়াদগার ছিল, আমার খুব কষ্ট হয়েছে, যেটা আমি ইউসুফের কোমরে বাঁধতাম। লিয়া কয়, ভালো করে দেখো, পেয়ে যাবে। বিসমা কয়, সব জায়গায় দেখেছি আর সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোথাও তার খবর নেই। কখন গুম হয়েছে? যখন থেকে ইউসুফ এইখানে নিয়ে এসেছি তখন থেকে। জুলফা কয়, হতে পারে ইউসুফ এখানে আসার আগে কোথাও লুকিয়ে রেখেছে। ভাইকে কয়, তোমার তা মনে হয় না? ইউসুফ এমনিতেই ওই কোমরবন্ধ খুব পছন্দ করত, এই জন্য হয়তো নিয়ে রেখে দিয়েছে। ইয়াকুব কন, মানে ইউসুফ চুরি করেছে? শায়দ, হয়তো ভেবেছে এটা তো ওর, আমি ওকে দিয়েছি। নবী কন, কিন্তু এমনটা আমি ভাবতে পারছি না। ফায়কা কয়, আমি ওটা পাওয়ার জন্য সব জায়গায় তালাশি নেব, আর যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ আমি আরামসে বসবো না। ইহুদা বলে, স্রিফ ইউসুফই ওটা বাঁধতো, আমাদের এ ব্যাপারে কিছু জানা নেই। বহুত খুব, আমি প্রথমে ইউসুফ থেকেই শুরু করতে চাই, যাতে কোনো বাহানাই না থাকে। ইজাজত দেবেন? নবী বলেন, জানি না এতে তোমার কি চালবাজি আছে, কিন্তু এতে আমি খুব কষ্ট অনুভব করছি। চালবাজি? কিসের চালবাজি? ভাই সাহেব, আমার কোমরবন্ধ হারিয়েছে আর আমি তার তালাশ করছি, আর এটাকে চালবাজি বলে? ঠিক আছে বাবা, হাঙ্গামা করো না, যাও নিজে তাসাল্লি করে নাও। এইবারে বিসমা আগিয়ে গিয়ে কোমরের দুপাট্টা সরাতে সেই কোমরবন্ধ দেখতে পায়। তখন বলে, এই তো কোমরবন্ধ এখানে। ফায়কা বলে, আমি ঠিক ভেবেছি, এই দেখো সেই কোমরবন্ধ। লিয়া কয়, ইউসুফ এ কি কাজ করলে তুমি? ভাইরা বলে, ইউসুফ কিছুই করে না, ব্যাস চুরি করেছে বলে মজা নেই। কেনানের লোক, তোমরা সবাই দেখো, আমি মাল সহ চোর ধরেছি। নবী কয়, বহুত হয়েছে, বাস করো, তোমার কোমরবন্ধ পেয়েছো, নাও আর যাও। এত সহজে নয় ভাই, মনে হয় আপনি কেনানের কানুনকে ভুলে গিয়েছেন। আপনারা সবাই জানেন, কেনানবাসীর রেশমো রিয়াজ মোতাবেক কেউ যদি মাল সহ চোর ধরে, তাহলে সে 4 বছরের জন্য নিজের গোলামিতে রাখতে পারে। ভাইরা কয়, বাবা শুনলে, ইউসুফকে গোলামিও করতে হবে। নবী কন, আমরা সবাই কেনানের রেশমো রিয়াজে ওয়াকিফ আছি, তা বলে তুমি ইউসুফকে গোলামি করাবে? এটা কি করে সম্ভব? সে অন্য কথা যে আপনি কেনানের কানুনকে না মানেন। লিয়া কয়, চুপ করো, আমি এই কথা বিশ্বাস করি না, আমি ইউসুফকে তোমার গোলামিতে দেব না। লিয়া কয়, আপনারাই যদি এই রেশমো রিয়াজের গুরুত্ব না দেন, তো অন্যের জন্য কি বাধা থাকতে পারে? কিন্তু ইউসুফ এখন বাচ্চা, কেমন ভাবে তুমি ওকে নিজের গোলামি করাবে? নবী কয়, বড় আর ছোটর মধ্যে কোনো ফারাক নেই, এই কানুন সবার জন্য সমান, আর আমরা সবাই ইহতিরাম করি। কিন্তু আমি জানি নিশ্চয়ই এর মধ্যে তোমার কোনো চাল আছে, কিন্তু আমি প্রমাণ দিতে পারবো না। তবুও তুমি যদি ইউসুফকে দয়া না করো, তো মজবুরান তোমার কথা আমাকে মানতে বাধ্য। ফায়কা বলে, আমি চোর যখন ধরেছি তখন ওকে আমি ছাড়বো না। খোদা ও তার নবী যেন আমায় ক্ষমা করেন আর আমায় তার সাজা না দেন। এইবারে ইউসুফকে বলে, চলো, আজ থেকে 4 বছর পর্যন্ত আমার গোলাম হয়ে থাকবে। এসব দেখে বালহা ভীষণ খুশি, বলে, দেখো এই হলো নতিজা, যাকে বেশি ভালোবেসে যত মাথায় চড়াবে তার নতিজা এমনই হবে। মুখিয়া কয়, বাচ্চারা আকসার এমন শরারত করেই থাকে,
এটাকে চুরি বলে না। লিয়া বলে, কেন ওর কথা মেনে নিলেন? ফায়েকা ইউসুফের ঠিক মতো পারবরিশ করতে পারবে না। ইউসুফ চুরি করেছে আর আমি ওর খেলাফ কিছুই করতে পারলাম না, তবে ভয়ের কোনো কারণ নেই। ইউসুফ কোনো অন্য কারোর কাছে নেই। নবীদের কোনো কিছু অজানা নেই, সবার সামনে চুপ থাকলেও মনে মনে এটাই তিনি চেয়েছিলেন। এইবারে এদিকে ফায়েকা ইউসুফকে বাড়ি নিয়ে যাবার পর নানা রকমের খাবার তৈরি করে ইউসুফের জন্য নিয়ে আসা হলো। ফুপু ফায়েকা ইউসুফকে বলে, ও ফুপুর জান, আজকের পর থেকে তুমি আমার মালিক ও মুক্তার, আর এই ফুপু হলো তোমার দাসী। তুমি আমার ভাইয়ের ওয়ারিস আর কাবিলার চেসমু চিরাগ, অবশ্যই এই কমরবন্ধ হলো মেরাজ, আর এটার মালিক হলে তুমি। এই নাও বলে ইউসুফের হাতে তুলে দিল। ফুপু, তাহলে আজ হতে এই কমরবন্ধ আমার, হ্যাঁ ইউসুফ তোমার। যত ছিল খাবার একটু একটু করে খাওয়াতে ওই থাকে নিজে হাতে করে। খাওয়া দাওয়ার শেষে ঘুমাই সে বিছানায়, স্বপ্নেতে হয় বিভোর দেখে ওই ফায়েকায়। বলে, সোনা ইউসুফ এমন কেন করো, খাবো কি ওই দেখেছো, আমায় বলতে পারো। সকাল হয়ে আলো গেল ফুটে, ইউসুফকে নিয়ে ফায়েকা হাঁটে। সবাই ব্যস্ত ঘরের কাজ কামে, সবাই ব্যস্ত ঘরের কাজ কামে, তবে যাই না এখনো কেউ মাঠে। দেখো আল্লাহর যে পিয়ারা হবে, কত সম্মান দুনিয়ার সে পাবে। এবারে ফায়েকা ইউসুফের হাত ধরে ভাইয়ের বাড়ি উপস্থিত হয়ে গেল। ইউসুফ কয়, সালাম বাবা। সালাম মেরি জান। বোন কয়, নবী খোদা কি আমায় মাফ করেছেন, ভেতরে আসার কি অনুমতি দেবেন? নবী উত্তর দেন, যদি অন্য কিছু করতে তো মাফ করতাম না। তুমি আশিকের মালা পরেছো, যাকে চেয়েছো তাকে হাসিল করে নিয়েছো। বোন বলে, আমায় মাফ করে দিন, আম্বিয়াদের কাছে সবই খবর আছে, আশা করি এই অন্যায়ের আমি ক্ষমা পাবো। নবী কন, যখন কোনো গুনাহ নেই তবে ক্ষমা কিসের, কি জন্য এসেছো? ইউসুফের কথাই এসেছি, ও খ্বাব দেখেছে আর বেচैन রয়েছে আপনাকে বলার জন্য। নবী বলেন, আমি জানি এর খ্বাব মুকাম্মিল খায়ের ও বরকতে ভরা। ইউসুফের খ্বাবে শয়তানের কোনো গুঞ্জাইশ নেই। নবী ঝুঁকে বলে, কি খাব দেখেছো বাবাকে জান? ইউসুফ বলে, আমি খাবে দেখলাম আমিও আমার ভাইয়েরা মাঠে একসাথে খেলছিলাম, প্রচুর জোরে হাওয়া বইছিল, আর দেখি হাতে নিয়ে লাঠি দাঁড়িয়ে আমি দেখি, কি খোঁজে সকলে হয়ে বড় দুঃখী, হাতে আমার আশা নিয়ে গিয়ে সেথায় পুঁতে দিলাম, যখন সে জ্যান্ত হয়ে যায়, পাতায় গিয়ে ভরে পূর্ণ যখন হলো, দেখে ভাইরা সব হয়রান হয়ে গেল। স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ যখন করে, শোনে সবাই সেথায় ভিড়ে করে,
স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ যখন করে, শোনে সবাই সে তাই ভিড় করে। কারো মুখেতে নেই কোনো কথা, অনেকে হিংসায় জ্বলে আর মরে। স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ যখন করে, শোনে সবাই সেখানে ভিড় করে। এইবারে নবী ইয়াকুব সবাইকে বলেন, আমার মনে হয় না এর মধ্যে কোনো খাস আছে, তবে এর জন্য আর একটু ফিকিরের দরকার। যদি যেখানে কিছু আসে, কি তোমরা আজ ভেড়া চড়াতে যাবে না? যাও। তখন আস্তে আস্তে সবাই সেখান থেকে উঠে যায়, কারো মুখে কিন্তু কোনো কথা নাই। জুলফা বালাহাকে বলে, জানি না খাবের তাবির কি ছিল যা ইয়াকুব সবার সামনে বয়ান করাটা ঠিক মনে করলো না। বালাহা কয়, এটা জানো না বুদ্ধু, ইউসুফ তার ভাইদের উপর সরদারি করবে, তাছাড়া কি? লিয়া বলে, এই খাবের তাবির তো বাচ্চাদেরকেই নিয়ে ওরা সব কেমন হয়ে গিয়েছিল। নবী বলেন, আমাকে এদের জেহেন থেকে এদের গলত চিন্তা ভাবনাকে মেটাতে হবে। ইউসুফ ওর খাব সবার সামনে বলে ঠিক করেনি। এক কাজ করো, রুটি আর খেজুর রাখো, কিছুক্ষণ পর ওদের কাছে যাব। এইবারে ইউসুফকে নিয়ে ঘরের ভেতর গেলেন, বলে এসো বাবা এসো, এই বলে মুখে চুম্বন দিলেন। যা আমি তোমার ব্যাপারে ভাবতাম তাই হয়েছে। শোনো বাবা শোনো, আমি তোমায় ওসিয়াত করছি, তুমি একদিন বুলন্দ বালা মর্তবা আর আলা মাকাম হাসিল করবে, আর তুমি তোমার ভাইদের উপর সরদারি করবে। বলে আবার কপালে চুম্বন দেয়। আমার বাবা ইসহাক আমার জন্য দোয়া করেছিলেন যে খুদা আমার নসলে অনেক বেশি বেশি নবী দেবেন। হামেশা দিল চাইতো যেন জানতে পারি আমার রিসালাতের ওয়ারিসকে। আশা করি আমার মাকসুদ জারি রাখনেওয়ালা তুমি হবে। বলে আবার কপালে চুম্বন দেন। খুদা তোমাকে দুশ্মনের হাত হতে তোমাকে মাহফুজ যেন রাখেন। ফায়েকা কয়, মনে হয় তুমি সেই যার অপেক্ষায় আমি মুনতাজির ছিলাম। ইউসুফ কয়, বাবা নবুয়ত কাকে বলে? লিয়া, আমার খানো লেবাস তৈয়ার করো। জানো রাসূলকে খোদার তরফ হতে মানুষের মধ্যে পাঠানো হয়, আর সেই পথ ভোলা মানুষদের গুমরাহি থেকে খোদার পথে তাদের আহ্বান করে, আর খোদা তার মদদ করেন। তোমার এই খাবের তাবির কাউকে বলো না, খাস করে নিজের ভাইদের। কেন বাবা? যদি তোমার ভাইয়েরা জানতে পেরে যায় তো মনে হয় ওদের ভেতরের হিংসা আগুন হয়ে গর্জে উঠবে, আর ওরা তোমার দুশমনি করতে শুরু করে দেবে। ফায়েকা কয়, আপনি তো আমাকে পেরেশানে ফেলে দিলেন ভাই। আমার মনে হয় এখন থেকে আমার ইউসুফের বেশি খেয়াল রাখা উচিত। এবার যদি নবী খোদার ইজ্জত পায় তো ইউসুফকে নিয়ে নিজের বাড়ি ফিরে যেতে চাই। নবী কন, নিয়ে যাও, ইউসুফের খেয়াল রেখো, খোদা তোমার হেফাজত করবেন। আর মনে রেখো, একে একা একা কখনো ছেড়ো না। ফায়েকা কয়, রাতে যখন আপনি ফিরবেন তখন ইউসুফকে নিয়ে আসবো, ঠিক আছে? এইবারে লিয়া রুটি আর খেজুর নিয়ে নবী ইয়াকুবের ব্যাগে ভরে দেয়। নবী বলেন, অনেক দিন হয়ে গেল ওদের সাথে মাঠে যাওয়া হয়নি, তবে সন্ধ্যের মধ্যে ওদের সাথে ফিরে আসবো। লিয়া কয়, আমার বাচ্চারা মনে করে আপনার মোহাব্বত আর খায়ালে কমে এসে গেছে, পেরেশান হবার কিছু নেই, আমি ওদের এই ভাবনাকে বদলানোর চেষ্টা করব। এদিকে ডাইন বালাহা তার দুই ছেলেকে বলে, ইউসুফ আর বেনিয়ামিন থাকতে ইয়াকুব তৃতীয় বাচ্চার প্রতি কখনোই খেয়াল রাখবে না। এইবারে নবী ইয়াকুব খাবার নিয়ে ছেলেদের কাছে পৌঁছে গেল। তারপর পুটলি খুলে খাবার বের করতে যায়। তখন লাভই কয়, আমরা তো রোজ আমাদের খাবার আমাদের সঙ্গে আনি, আপনার এত কষ্ট করার কি প্রয়োজন ছিল?
নবী হেসে উত্তর দেন, মানে এতে কি আমার হক নেই? আমার দিল অন্য বাচ্চার জন্য বেকরার হোক, আমার হক নেই যে কখনো আমি ওদের সাথে সময় কাটাবো? সামাউন কয়, কোনো খুশি আপনার থেকে বেশি আমাদের খুশির কারণ হতেই পারে না। আপনার চেহারা দেখে আমাদের কখনো হাসতে ইচ্ছা করে না। নবী কন, কেন? এমন কি হয়েছে? আমাদের মনে হয় আপনার ভালোবাসা আমাদের উপর কমে গেছে। হ্যাঁ, আমারও এমনটি মনে হয়, যেমন আপনি ইউসুফ ও তার ভাইকে অনেক বেশি ভালোবাসেন। নবী কন, কিন্তু আমি তো ইউসুফকে স্রেফ তোমাদের খাতিরে ফায়েকার কাছে পাঠিয়েছি, তোমাদের আন্দাজ নেই স্রেফ এই জন্য তোমাদের মা ওকে বেশি ভালোবাসতো বলে। তাতে কি লাভ? এখন মা বেশি বেনিয়ামিনকে নিয়েই ব্যস্ত, আর ওদিকে ফুফু ইউসুফের জন্য বেহতরিন কাপড় আর হাজারো খেলনায় মন ভরায়। তোমাদের কথাই আমি একমত, কিন্তু তোমাদের ভাবা উচিত আমাদের এমন ব্যবহার করতে হবে যে ইউসুফ আর বেনিয়ামিন নিজের মায়ের কুমিরে যেন বুঝতে না পারে। বাবা, ইউসুফ যে খাপ দেখেছে আমি তাতে বহুত পেরেশান আছি। আপনার আওলাদের মধ্যে বড় এবং শক্তিশালী আমি আছি, সমস্ত কিছুর জমিদারি এবং সবার দায় দায়িত্ব আমার কাঁধে, কিন্তু আপনার জানাসিন ইউসুফ হবে। নবী কয়, কিন্তু ইউসুফের খাবের তাবির তো অন্য কিছুও হতে পারে। ইউসুফ কি এটা বলেছে যে ওর হাতের মজবুত লাঠি সবুজ হয়ে গেল আর তোমাদের হাতের লাঠি কোথায় হারিয়ে গেল? মনে হয় এই কথার মানে দাঁড়ায় ইউসুফ তার সব ভাইকেই চায়, নয়তো ইউসুফ নিঃস্বার্থে খুব বেশি রহমদিল ও মেহেরবান হবে আর সমস্ত ভাইদের ভালোবাসবে। লাবি কয়, বাহ, মনে হয় আমরা যেটা ভেবেছিলাম সেটা নয়, এর অন্য তাবিরও হতে পারে। আমি ঠিক বুঝতে পারলাম না, মানে ইউসুফ আপনার জানাসিন নয়? নবী কন, আমার জানাসিন খোদা ঠিক করবেন, সেটা তোমাদের মধ্যে বেহতরিন কে। তোমাদের উচিত বাহানাবাজি থেকে মুক্ত থাকো। ইউসুফ আর বেনিয়ামিন তোমাদের ভাই, দুশ্মন নয়। আমি তোমাদের সবাইকে চাই, আর চাই তোমরা একে অপরকে চাও, তাতে আল্লাহ তোমাদের মদদ করবেন। ঘরের বড় আমার আশা ভরসা আর আমার দস্তে বাজু তোমরাই। আজ আমি মনে করি তোমাদের সবাইকে এই দায়িত্ব দিয়ে আমি বেফিকির থাকতে পারি। তোমরা সবাই বাহাদুর, তোমরা থাকতে ইয়াকমের কেউ কিছুই করতে পারবে না। ছেলেরা কই, বাবা আমাদের ভুল বুঝবেন না। একজন বলে, সামন, লাবি, ভেড়িয়া ভেড়ার কোলে হামলা করেছে, চলো চলো তাড়াতাড়ি চলো। সবাই ছুটে গিয়ে তাকে নিল ধরে, যে যা পারে তারে পিটিয়ে ফেলে মেরে। নবী শুধু দেখেন সবর বুকে ধরেন, কারেও কিছু না ওই বলতে পারিলেন। মেরে আবার বেঁধে বাড়িতে নিয়ে যায়, পেতে বাহাদুরি আজকে তার পরিচয়। খুব দামি কাজ যেন করেছে ভাবে, বাপের কাছে মাথা উঁচু হবে। খুব দামি কাজ যেন করেছে ভাবে, বাপের কাছে মাথা উঁচু হবে। লিয়া বলে, এটা কোথা হতে নিয়ে এলে? লাবি কয়, আমরা সবাইকে মেরেছি। আমাদের ভেড়ার উপর হামলা করেছিল আর আমরা ওর উপর ঝাঁপিয়ে পড়ি আর ওকে মেরে ফেলি। ও যদি তোমাদের কোনো ক্ষতি করে দিত, ফেলাল আমরাই ওর ক্ষতি করে দিয়েছি মা। হ্যাঁ, লিয়া বলে, আল্লাহ তোমাদের উপর অসীম করুণা করেছেন, অবশ্যই আপনি এদের সাহায্য করেছেন। নবী কন, আমাকে সময় কখন দিল? এর আগে আমি কিছু করব, তার আগেই ভেড়িয়াকে মেরে সাবাড় করে দিয়েছে। এইবারে যে যার বাড়ির মধ্যে প্রবেশ করে, তারপর সবাই একসাথে আহার করতে বসে। একজন বলে, জানো আমরা যখন খানা খাচ্ছিলাম তো দেখি হঠাৎ এক ভেড়িয়া একটা ছাগলকে লক্ষ্য করে ছুটে ছুটে আসছে। জানো এত বড় ভেড়িয়া ছাগলের উপর হামলা করেছিল আর আমরা তাকে শেষ ঠিকানায় পৌঁছে দিয়েছি। হায়কা কয়, বহুত খতরনাক কাজ, কিভাবে করলে তোমরা?
যখন ও ভেড়ার উপর হামলা করে তখন আমরা ওর উপর হামলা করি। যার কাছে যা ছিল তাই দিয়ে তাকে, কেউ পাথর দিয়ে, কেউ লাঠি দিয়ে। প্রথমে লাঠি দিয়ে আমি তার মাথায় মারি, তারপর লাবি ওর মাথা ফাটিয়ে দেয়। বহুবার ও আমাদের উপর হামলা করে, কিন্তু যদি ভয় পেয়ে যেতাম অবশ্যই ও আমাদের মেরে ফেলতো। ইউসুফ কয়, আমিও যদি তোমাদের সাথে থাকতাম বাবা, আপনি আমাকেও ভাইদের সাথে যাবার ইজাজত দিন। নবী বলেন, না আমার জান, তুমি এখন বহুত ছোট, যখন বড় হয়ে যাবে তখন যাবে, খাও। এক ভাই ডাকে, সামুন, লাবি, ইহুদা, জলদি এসো, এই ভেড়িয়াকে নিয়ে যাও। বাবা বাবা আমিও যাব। নবী কোন, লাবি যাও, ভেড়িয়াকে কেনানের কুত্তার সামনে রেখে দাও। এইবারে রাতের বেলা বালহার দুই ছেলে বালহাকে বলছে, বাবা যখন আমাদের কাছে এসে বলতে লাগলেন ইউসুফের খাবকে ভাইদের উপর সরদারির তাবির কেন ভাবছো? হয়তো হতে পারে ভাইদের উপর বেগানা মোহাব্বত আর দয়াবান। বালহা কয়, হয়তো হয়তো ও তোমাদের সবাইকে চাই। আমা বাবা তো বললেন ও আমাদের খুব চাই, কিন্তু মোহাব্বতের জন্য জরুরি তো নয় খাব দেখা। খাব মুস্তাকবিলের খবর দেয়, ইউসুফের সরদারি ও তার হুকুমত তোমাদের বাবা তোমাদেরকে ভড়কেছে। ছেলেরা বলে, ও তাই। এদিকে জুলফা অন্য ভাইদের বোঝায়, কখনো বিশ্বাস করো না, তোমাদের বাপ তোমাদের খামোশ করতে চাই। বালহা বলছিল, যদি এ খাব হকিকতের রূপ নেয় তো ইউসুফ তোমাদের উপর বারদারি আর সরদারি করবে। অন্য ভাই কয়, কিন্তু আমি হামেশা ইউসুফের সাথে খেলতাম, আমার তো বহুত মজা হতো। জুলফা কয়, উনি এক বাপ, তাই উনি চাই এক ভাই অন্য ভাইয়ের যেন দুশ্মন না হয়, এবং এটাও চাই যে সবাই ওনার মতো ইউসুফকে মোহাব্বত করুক। তারপর সেই রাতের বেলায় ইউসুফ যখন ঘুমায়, পাশে বসে ফুপু সেই লালকে দেখে যায়। যত দেখে তবু তার স্বাদ ওই মেটে নাই। জ্বলে জ্বলে আগুন ফের এমনি নিভে যায়। কেসে কেসে গলা হতে রক্ত বার হয়। ইউসুফ বলে, কি হয়েছে বলো না আমায়। দেখে রক্ত লেগে ওই কাপড়ে, ও বিস্মা এসো এসো জলদি করে, জলদি ডেকে আনো মোর বাবাকে। ফুপু আমার কেন এমন করে, দেখো আল্লাহর যে পিয়ারা হবে, কত সম্মান দুনিয়ার সে পাবে। বিস্মা ছুটে ছুটে নবী ইয়াকুবের বাড়ি পৌঁছে যায়। গিয়ে সালাম দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি জলদি জলদি চলুন, ফায়কা ফুপুর তাবিয়ত একদম ভালো নয়। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী ইয়াকুব ও তার সারা পরিবার ফায়কার কাছে পৌঁছে যায়। ইউসুফ বলে, সালাম বাবা, ফায়কা ফুপুর হালাত ঠিক নেই। নবী কোন, ফায়কা কি হয়েছে আমার বোন? বলে গোল হয়ে সবাই তাকে ঘিরে বসে। এইবারে ফায়কা বলে, ইয়া নবী আল্লাহ, আমার আখরি ঘড়ি খুব কাছে। নবী কোন, তুমি কিভাবে জানলে? তুমি তো বিলকুল ঠিক ছিলে। ফায়কা বলে, এতে কি আর আসে যায়? জানো, আমি শুধু এটাই জানি, আমার সময় শেষ। কোনো তাবির, কোনো দাওয়ায় দোয়া এর তবিয়ত ঠিক নেই। আমি এটাই ভাবতাম যে আমার উপরে খুব একটা বিশ্বাস নেই। ফায়কা বলে, আমার কথা গৌর করে শোনো, ইউসুফ ছাড়া আমার কাছে আর কিছু নেই। যা কিছু আছে আমি ইউসুফকে দিলাম, আর ওর থেকে মাফি চাই, আর আপনার থেকেও ক্ষমা চাই। কারণ 4 বছর সাজিশ করে ইউসুফকে আমার কাছে রেখেছিলাম, আর ওর উপর চুরির ইলজাম দিয়েছি। খোদা আমায় মাফ করো।
আপনি আমায় মাফ করুন, আমার ইউসুফ চোর ছিল না, আমি নিজেও কোমর বাঁধর কাপড়ের নিচে লুকিয়েছিলাম। নবী বলেন এসব আমি জানি, তুমি নিজেকে দোষী করো না। ফায়েকা বলে সবাই শুনে নাও, ইউসুফ চোর না আগে ছিল না এখন। ইয়া নবী আল্লাহ, আমি আপনার সাথে গোপনে কিছু কথা বলতে চাই। নবী বলেন ঠিক আছে, তোমরা দয়া করে একটু বাইরে যাও। তখন সবাই বাইরে চলে গেল। এবার ফায়েকা বলে যে ইউসুফ খোদার নিশানির মধ্যে এক নিশানি এবং বুজুর্গদের জন্য রহমত আর নিয়ামত, কিন্তু আমি যেন দেখতে পাচ্ছি ওর ক্ষতি করার জন্য হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে জ্বলে ওর দিকে আসছে। ওর খেয়াল রাখবেন, ও সিলসিলার নবুয়তের ফুল, ওকে কিছুক্ষণের জন্য হলেও একা ছাড়বেন না, ওকে নিজের কাছে শোয়াবেন, ওকে একা কোথাও পাঠাবেন না। এই কথা বলার সাথে সাথে ফায়েকা চিরদিনের মতো ঘুমিয়ে পড়ল। নবী বলেন ফায়েকা ফায়েকা সাব্বা খায়ের বেগি, আমার সালাম বাবা ইসহাককে পৌঁছে দিও, আমার সালাম রাহিলকে দিও, আমার সালাম দাদা ইব্রাহিমকে দিও। তারপর খাটিয়া করে লাশ কাঁধে নিয়ে যায়, রোনা জারি করে আত্মীয়রা সবাই, একে একে যত প্রতিবেশী ছিল সেই লাশের সাথে সকলেই শামিল হলো। সারা জীবনের মতো সবারে ছেড়ে যাচ্ছে ফায়েকা তার আপন ঘরে, চাওয়া পাওয়া কিছু না আর থাকবে, ইউসুফকে এমন কে আর ভালোবাসবে, চাওয়া পাওয়া কিছু না আর থাকবে, ইউসুফকে এমন কে ভালোবাসবে। তবে দুনিয়া কয়েদ মনে হবে, শত কষ্ট তারে সইতে হবে। দেখো আল্লাহর যে পিয়ারা হবে, কত সম্মান দুনিয়ার সে পাবে। নবী ইয়াকুব কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন আর এই কথা বলেন, কাউকে ভালোবেসো না স্ত্রী পাল্লাকে ছাড়া, যা তোমার চাই তার কাছে চাও, যিনি সবার অন্তর্যামী ও তোমার বাহ্যিক অন্তরের খবর রাখেন, তোমার তামাম ওজুদের ভেতর তিনি হাজির ও নাজির। যদি বন্ধু চাও তো তোমার বন্ধু, যদি সাহায্যকারী চাও তো তোমার সাহায্যকারী, যদি সম্মান চাও সে তোমায় সম্মান দেবে, কারণ তিনি হলেন পরওয়ারদিগার। যদি একান্ত আপন করে চাও তাও তুমি পেতে পারো, যা কিছু করতে চাও এসব কিছু তার হাতে। তো আসুন ওই দিনের জন্য নেক আমল আমরা জমা করি, আর ফায়েকার মতো সেই মাবুদের জন্য তৈরি থাকি। সর্বশেষে আমরা এই রাস্তার মুসাফির, তাই আমরা সবাই মিলে ফায়েকার জন্য দোয়া করি, আল্লাহ মাবুদ একে চলে অনেক বান্দার সাথে উঠাবেন। মুনাজাত শেষে সবাই যে যার বাড়ি ফিরে গেল। তারপর রাতে ঘুমাবার সময় নবী ইয়াকুব দেখছেন স্বপ্নে, কি দেখছেন? একজনার পেছনে ওই 10টি ভেড়িতে ছুটে যাচ্ছে তারে ওই ফেলতে মারিতে।
পাহাড়ে। তারপর গেল পড়ে সেই গভীরে, সে বাবা বাবা বলে চিৎকার করে, জালিমরা তবু দয়া না করে, পেছনে হাঁটে উঠে পাহাড়ে। তারপর গেল পড়ে সেই গভীরে, নবী করে চিৎকার করে। জুলফা এসে বলে, জনাবে ইয়াকুব উঠুন উঠুন। জনাবে ইয়াকুব, নবী উঠে পড়েন। কি হয়েছে নবী খুদা? মনে হয় খাব দেখছিলেন, আপনার আওয়াজ কামরা পর্যন্ত আসছিল। নবী বলেন, বড় খতরনাক ভয়ানক খাব। 10 ভেড়িয়া এক বাচ্চার পেছনে ছুটেছে, আর সেই বাচ্চাকে মাটির গহরে ফেলে দেয়, আর তাকে তীরফাড় করতে চেয়েছিল। ওই বাচ্চাটা কে ছিল তাকে চিনতে পারেননি? নবী কন, না, ওর চেহারা পরিষ্কার নয়, তবে মনে হচ্ছিল ইউসুফের মতো। এই কথা বলার পরে নবী ইউসুফের মাথায় হাত বুলায়। জুলফা কয়, নবী খোদা, নিশ্চয়ই এই খাবির আপনি জানেন, নইলে এত পেরেশান হতেন না। নবী ইয়াকুব আবার পাশের ছেলেটার কপালে চুম্বন দেন এবং পরেরটার মাথায় হাত দিয়ে বলেন, খোদা নিজের কোনো বান্দার বুড়াই চান না, আর এ বান্দা যে শয়তানের পয়রুমি করে, আবার কেউ অন্যের জন্য জান বিছায় দেয়। এই কথা বলে দরজার সামনে দাঁড়ায়। জুলফা এসে বলে, একটু শুলে শান্তি পাবেন, বেহতার হবে, কিছুক্ষণের জন্য আরাম করে নিন। এই বলে সে চলে যায়। নবী বলেন, খোদা, আমি তোমার কাছে পানাহ চাই। এভাবে রাত কেটে ভোর হয়ে সকাল হয়ে গেল। জুলফা ছেলেদের বলে, তাজ্জুব ব্যাপার, চাঁদ আসির, তোমরা কাল রাত কোনো আওয়াজ পাওনি? না, আমরা তো শুয়েছিলাম, তাই কোনো আওয়াজ শুনিনি। রাতে আমি উঠেছিলাম, কিন্তু কোনো আওয়াজ পাইনি। কাল তোমাদের বাপের আওয়াজে আমি জেগে যাই। আমি ওনাকে তোলার পর উনি বলেন, খাবে 10 ভেড়িয়া দেখেছেন, যারা এক বাচ্চার উপর, মানে ইউসুফের মতো, তার উপরে হামলা করে আর তাকে মাটির গভীরে ফেলে দেয়। তখন মধ্যরাতে উঠে ইউসুফকে দেখতে থাকেন আর চুমতে থাকেন। ও বাবা, ওই বাচ্চাকে চিনতে পারেননি? হ্যাঁ, বলছিল, আমি ওর চেহারা দেখতে পাইনি, কিন্তু মনে হয় ওটা ইউসুফ ছিল, নইলে এমন ভাবে ওর মাথায় হাত না দিতেন আর না এমন করে ভালোবাসতেন। ও বাচ্চা যদি ইউসুফ হয় তো অবশ্যই 10 ভেড়িয়া, আমরা 10 ভাই ছিলাম। বড় বাহাদুরি না তোমাদের বাপ তোমাদের ভেড়িয়া রূপে দেখে? তারা দুজন চুপ হয়ে যায়। আবার জুলফা গিয়ে বালেহাকে ওই কথা বলে, ইয়াকুব খাবে দেখেছে 10 ভেড়িয়া ইউসুফের মতো একজনের উপর হামলা করে জমিনের নিচে ফেলে দিয়েছে। বালহা বলে, এ তো কোনো খারাপ খাব নয়। তুমি কি বলছো? ইয়াকুব আমাদের ছেলেদের ভেড়িয়া সকলে দেখেছে, তুমি এই খাবকে ভালো খাব বলছো? ও পুরে ভেড়িয়া তো নয়, ছেলেদের ওই কিছু না কিছু করতে হবে। হ্যাঁ, কিছু করতে হবে। তারপর সেই বাচ্চাদের বালহা এমনি ডোজ দিল পশু করে, জমা হয়ে তারা ওই জটলা করে। ব্যাপারটা যখন নবী বুঝতে পারে, মনে মনে দারুণ চিন্তায় গেলেন পড়ে। শয়তান এমন তাদের ওই উস্কিয়ে মন দিল, কুমতলব সকলে মনে আটে লাগিল। ইউসুফকে এখন কি ওই করা যায়, এই ফিকির সবাই তখন লাগায়। ইউসুফকে এখন কি ওই করা যায়, এই ফিকির সবাই তখন লাগায়। ইহুদা কয়, রাতে ইউসুফের ফিকির খাবে, ইউসুফকে দেখে, যেখানে যাই ইউসুফকে নিয়ে যায়, সবার সময় ইউসুফকে প্রথম শোয়াই। এই ফালতু হাঙ্গামা করো না ইহুদা।
আমরা তো এখনো জানি না বাবা হাকিকাত কি খাব দেখেছে। দ্বিতীয়ত ইউসুফের কাছে আমাদের মতো মা ও মাকাম ইত্যাদি কিছু নেই, এই জন্য বাবা মজবুর, সেই জন্য সব সময় ওকে সঙ্গে রাখে। দোষ আমরা জানি বাবা কি খাব দেখেছে, উনি আমাদের খাবে ভেড়িয়ার সকলে দেখেছে। ও ভেড়িয়া যে ইউসুফকে মারতে চায়, এমন সময় নবী ইয়াকুব তাদের ঘরে পৌঁছে যান, গিয়ে বলেন তোমাদের কি আর অন্য কোনো কাজ নেই? কে কোথায় কি বললো আর তা শুনে জমিন আসমান মাথায় তুলে শুরু করে দিলে। একজন বলে মা বলছিল আপনি আমাদের খাবে ভেড়িয়ার সকলে দেখেছেন যারা ইউসুফের উপর হামলা করতে চায়। নবী কন না, এমনটি নয়, আমি খাবে সিফ এটা দেখেছি 10 ভেড়িয়া এক বাচ্চার উপর হামলা করতে চাই। নাও ভেড়িয়া তোমরা আর নাও বাচ্চা ইউসুফ, কারণ আমি খাবে বাচ্চার চেহারা ও রূপ কিছুই দেখিনি, কিন্তু 10 ভেড়িয়ার মতলব আমরা 10 ভাই। নবী কন আমি ভেড়িয়া ছাড়া অন্য কিছু দেখিনি। তোমাদের কে বলেছে কে 10 ভেড়িয়া ছিল? আমি তোমাদের সবাইকে চাই, তোমাদেরকে ভালোবেসে হামেশা দিল দিয়ে কদরদানি করেছি, কিন্তু আমি ইহুদাকে যে কাবিলার কর্ণধার, এটা কি সম্ভব তাকে জড়িয়ে জানুতে বসিয়ে আদর করি করতাম? যখন তোমরা সবাই ছোট ছিলে বাচ্চাদের মতোই ভালোবাসতাম, জানুতে বসাতাম, কোলেতে শোয়াতাম। তোমরা সবাই ওই সময় বাপের আদর পেয়েছো, মায়ের মোহাব্বত পেয়েছো। ইউসুফ আর তার ভাই যতই মোহাব্বত পাক, ওই মোহাব্বতের তুলনায় অনেক কম যা তোমরা পেয়েছো। এখন তোমরা জওয়ান হয়েছো, আমি ভাবতে পারছি না যে এক বাচ্চার সাথে তোমরা মোকাবেলা করবে। 4 আশির জুলফাকে জিজ্ঞেস করবে কাল রাত কিভাবে তোমাদের আদর করছিলাম। হ্যাঁ, আমি কাল রাতে জেগেছিলাম, আপনি আমার গায়ে চাদর টেনে দিয়ে আমার মাথায় হাত বুলাচ্ছিলেন। প্রথমেই আমি তোমাদেরকে বলেছি তোমাদের অন্তরে একটা হিংসা কাজ করছে, এই হিংসা শয়তানের কাজ। দুশ্মন শয়তানকে মখা দিও না, ও তোমাদের প্রকাশ্য শত্রু, ও তোমাদের শেষ করতে চায়। বাবা আমি চাই ইউসুফের সাথে খেলতে, আপনি কেন ইজ্জত দেননি? ও তোমার ভাই হয়, এতে আমার কোনো অসুবিধা নেই, ওর সাথে কেন খেলবে না? আমার মনে হয় ও তোমাদের সাথে খেলে বেশি আনন্দ পাবে। তাহলে কি ইউসুফের সাথে খেলতে পারি? জিজ্ঞাসা করার কি আছে, যাও খেলো। তোমরা সবাই ভেড় বকরি চড়াতে যাবে না? তখন সবাই উঠে যায়। লাবি কয় আমাদের মাফ করুন বাবা। এবার ইহুদাও কাঁধে বসা দেয়। নবীও তার মাথায় চুমা দিয়ে কন ঠিক আছে ঠিক আছে। তারপর জানালার ধারে এসে ভাবতে থাকেন আর দেখতে থাকেন ছেলেদের খেলা, কি সুন্দর তারা খেলছে। ও খোদার কি ইচ্ছা আছে বান্দার নীরে মগজে, খোদা যাহার হয় রে সহায়, তোরি ভিড়ে যায় কিনারায়, শয়তানের সেনাই রে তাকাত, ডোবাই তার বিধি দরিয়ায়। যে অন্তরে আল্লাহ আছে, যে অন্তরে আল্লাহ আছে, জানা যায় না সহজে, তাহার বাঁশি দিবারাত্রি যাবে রে বেজে। খোদার কি ইচ্ছা আছে বান্দার নীরে মগজে। তারপর ছাগল ভেড়া নিয়ে সবাই মাঠে ঘাস খেতে ছেড়ে দেয়, এক জায়গাতে বসে সবাই মেষগুলোর থাকে পাহারায়। হঠাৎ দেখতে পেল তারা 8-10টা ওই ছাগল ভেড়া নিয়ে এদিকে আসছে একজন করে ভীষণ তাড়াহুড়া। ছাগলগুলো ছেড়ে আবার, ছাগলগুলো ছেড়ে আবার সামনেতে এলো, ভয়ঙ্কর আওয়াজে বাহ বাহ বলতে লাগিল। খোদার কি ইচ্ছা আছে বান্দার নীরে মগজে, ও খোদার কি ইচ্ছা আছে বান্দার নীরে মগজে। শেষে বলছে বাহ বাহ কি সুন্দর হাট্টা গাট্টা জওয়ান, क्या बात है, কি করছো সব? ইহুদা কয় দুপুরে খাবার জন্য দুধ গরম করছি। বন্ধুগণ, বিন বুলায়া মেহমানকে কি বসতে বলবেন না?
লাবি কয় আপনি কে আর এখানে কি করছেন? আমি ওই পাশের বাসিন্দা, মেষ চড়ানো আমার কাজ নয়, বেশ ইচ্ছা হলে নিজের ভেড়াগুলো এখানে চড়াতে নিয়ে আসি। সবাই কিন্তু একভাবে তাকে ফলো করে। সে তখন বলে মনে হয় তোমাদের আমার এখানে আসাটা ভালো লাগেনি। ভালো লাগবে এমন কি কথা ছিল? এটা তো সত্যি কথা, কোনো আজনবীর আনা জানাতে আর কি আসে যায়, কিন্তু সত্যটা হলো তোমাদের ভালোর জন্যই এখানে এসেছি। তোমাদের দেখার খুব ইচ্ছা ছিল আমার। কি আপনি আমাদের জানেন? হ্যাঁ, এখানের সমস্ত লোকেরাই পয়গম্বরের ছেলেদেরকে জানে। তবে আমাদের দেখে তাজ্জুব হলেন কেন? কেননা আমি কাল রাতে তোমাদেরকে খাবে দেখেছি। তোমরা বিশ্বাস করো, কাল রাতে তোমাদের খাবে দেখেছি, আজ সচক্ষে দেখছি। এ আজীব নয়? আমরা শুনতে চাই, আমাদের বলো কি দেখেছো? সত্যি বলতে কি আজীব ও গরিব খাব ছিল। আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। আমি খাবে দেখি তোমরা 10 ভাই মিলে এক বাচ্চাকে সম্মান জানাচ্ছ, যেন তোমরা সব তার গোলাম আর ও তোমাদের আকা। আর দেখলাম ওই বাচ্চা এক সওয়ারির উপর বসে রয়েছে, আর তোমরা 10 অপরাধী ঘোড়ার পায়ের নিচে লটকে রয়েছ। কখনো দেখি ও সিংহাসনে বসে রয়েছে, আর তোমাদেরকে জঞ্জির দিয়ে বেঁধে রাখা হয়েছে। আবার দেখি তোমরা ওর ভেড়া ছাগল চড়াচ্ছ। এমন সব কথা শুনে সব অবাক হয়ে যায়। সে তখন বলে আমার মনে হয় খাবের কথা শুনে তোমরা পেরেশানে পড়ে গেছো, কিন্তু এতে খাস কিছুই নেই। এসব বাদ দাও, বেহতার হবে কে এখন আমি যাই বলে ওইখান থেকে উঠে যাই। একজন কয় আজব বদসুরত খুবিস টাইপের দেখতে। লাবি দেখে সে আর নেই, তখন উঠে গিয়ে বলে আরে এ কোথায় গেল? ইহুদা কয় এত জলদি এখান হতে বেশি দূরে যেতেই পারে না, ও গায়েব হয়ে গেছে, হয়তো ওকে মাটি খেয়ে নিয়েছে। জানি না ও কে ছিল, কিন্তু ওর কথাই আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। ওর খাব ইউসুফের খাবের মতোই ছিল। পরদিন সবাই এক এক করে ছাগল ভেড়া নিয়ে বাড়ি থেকে বার হতে থাকে। নবীকে সবাই পর পর সালাম দিতে দিতে যায়। নবী বলেন সালাম আমার বাচ্চা, বেঁচে থাকো। তারপর হঠাৎ এক যুবক ছুটে ছুটে এসে বলে নবী খুদার উপর দরুদ হোক। তোমার উপরও খোদা দরুদ। বেটা কি হয়েছে? মনে হয় কারোর সাথে ঝগড়া হয়েছে। জি আপনার ছেলের সাথে। কিন্তু কেন? ওরা সবাই আমার ক্ষেত খারাপ করে দিয়েছে নিজেদের ভেড়া চড়িয়ে। আমি ওদের মানা করলে ওরা আমায় ধরে মারে। নবী শুনে দুঃখিত হলেন। তখন আওয়াজ দেন ইহুদা লাবি শামাউন, এদিকে এসো। তখন তারা কয়েকজন বাবার কাছে ফিরে এলো। নবী বলেন তোমরা ভেড়া ছাগল ছেড়ে দিয়ে কেন এর ক্ষেত খারাপ করেছো? ভেড়া ছাগলকে তো মানা করা যায় না বাবা, এখন কি এমন হয়েছে? আর একে মেরেছো কেন? যাও এর কাছে ক্ষমা চাও। ইয়া নবী আল্লাহ, আমি এদের মাফ করে দিলাম, কিন্তু এদের বলে দিন আর কখনো নিজের ভেড়া চড়াবার জন্য আমার খেতে না আসে। এরা বলে আমরা কেনানের মালিক ও মুক্তার, যা ইচ্ছা করতে পারি আর যেখানে ইচ্ছা ভেড়া চড়াবো। তখন নবী বলেন এই বলো কে তোমাদের এত পাওয়ার দিয়েছে? কে অন্যের খেতে নিজের ভেড়া চড়াবে? তোমাদেরকে কে বলেছে কেনানের মালিক ও মুক্তার আমরা? বেটা আমি তোমার কাছে মাফি চাইছি আর ওয়াদা করছি আর কখনো আমার এই জানোয়ার তোমার ক্ষেত বাড়ির কোনো ক্ষতি করবে না। আমি সমস্ত ভেড়ার ক্ষতিপূরণ আদায় করে দেব। ভুল হয়ে গেছে বাবা, ক্ষমা করে দিও। তারপর দুই হাত তুলে ফরিয়াদ করি ইয়াকুব নবী খোদার দারে, তোমার রহমত বর্ষণ করো আমার ইউসুফের উপরে। ইউসুফের ঠোঁট নড়ে তখন ঘুমেরই ঘরে, নড়া চড়া দেখে তখন সব বুঝতে পারে খোদার কি ছায়া আছে বান্দার নেই রে মগজে। খোদার কি ছায়া আছে বান্দার নেই রে মগজে। বুঝতে
দেখতে পারেন তার ছেলে কিছু একটা অলৌকিক স্বপ্ন দেখছেন। তখন বলে ওঠেন, ইউসুফ ইউসুফ আমার বাচ্চা, ওঠো সোনা ওঠো। তখন ইউসুফ চোখ খুলে বাবাকে সালাম দেয়। নবী বলেন, সালাম বাবাকে যান, মনে হয় খাব দেখছিলে। জি, এমন এক খাব যা বয়ান করতে নিষেধ আছে আপন বাবাকেও। তখন ইউসুফ হেসে বলে, দেখলাম মাঠে ভেড়াদের পাশে বসে আছে। ঠিক সেই সময় একটা আওয়াজ ভেসে এলো। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নয়ন ভরে দেখতে থাকে, তাজিম সবাই করতে থাকে। ইউসুফ নয়ন ভরে দেখতে থাকে, তাজিম সবাই করতে থাকে। সেই মনোরম দৃশ্য দেখে খুশির প্লাবন বইতে থাকে। এক পা করে যায় সে, এক পা করে যায় সে সামনের দিকে। বাদশার মতো সিংহাসনে বসিল চেপে, খোদার কি চায় আছে বান্দার নেই রে মগজে। আর আবার দুজন মুখ ঢেকে দেয়, তার শাহী পোশাক বদন ঢেকে দেয়। আবার দুজন মুখ ঢেকে দেয়, শাহী পোশাক বদন ঢেকে দেয়। আবার সোনার তাজ পরিয়ে কেউ যেন দিয়ে দেয় মাথায়। ফিরিয়ে গোছাওয়াই যাবি তোরা কে হাতে তুলে দেয়। ইউসুফের ওই দেখে তখন মনটি ভরে যায়। ইউসুফের ওই দেখে তখন মনটি ভরে যায়। খোদা কি চায় আছে বান্দার নেই রে মগজে। আর সময় নেই আমার প্রিয় শ্রোতা ভাইয়েরা, এর পরবর্তী অংশ ভলিউম 5, ভলিউম 6, ভলিউম 7, ভলিউম 8, 5, 6, 7, 8 ভাগে বাকি অংশটা আপনারা পাবেন। এখন আপনারা আমাকে বিদায় দিন, আমি আসছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।